নির্বাচন ঘিরে কি আবার কোনো ঘোলট বা কোনো রকম সাংঘাতিক রকম কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের তিনি সুইজারল্যান্ডের দাভোসে আছেন, সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন। সেইখানে আরেকটি অনুষ্ঠানে, অর্থনৈতিক ফোরামের একটি অনুষ্ঠানে, সেই অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা তার সঙ্গে একটি অনুষ্ঠানে তিনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। এই কথাবার্তাগুলো আবার কি এমন কোনো ইঙ্গিত দেয় কিনা, যদি আমরা টকঝাল মিষ্টি মিলায় বলি যে একটু নেগেটিভ সাইডটা যদি কেউ চিন্তা করে, বা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যে আশঙ্কাগুলো কথা বলছে, বা ডক্টর ইউনূস সরকার আসার পরপরই একটা কথা উঠেছিল, আপনাদের মনে আছে কিনা, সহজে এই সরকার যাবে না, আবার 2 বছর, কেউ কেউ বলেছেন 2 না 4-5 বছরও হতে পারে। সেরকম কি কোনো আশঙ্কা বা সম্ভাবনা, যাই বলি না কেন, সেরকম কিছু কি শুরু হচ্ছে বা সেরকম কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে? দেখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সোজা বাংলায় আমরা যেটা বলি, যে তিনি বলছেন যে সরকারের মধ্যে কিছু কিছু ব্যাপারে নির্বাচন নিয়ে একটু টাল্টিবাল্টি, সোজা বাংলায় কথাটা, মানে তিনি তার অভিযোগ হচ্ছে যে এই নির্বাচন অনুষ্ঠানে গড়িমসি করা হচ্ছে, এই ধরনের বিষয়। আরেকটি কথা তিনি বলেছেন, তার একটা চূড়ান্ত অভিযোগ আছে, একটা বড় অভিযোগ। এই অভিযোগটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার কথাগুলো শুনলে পরে আপনাদের এটা কাজে লাগবে। সেটা হচ্ছে, রুহুল কবির রিজভী বলছেন যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে জাতীয় সংসদ নির্বাচনের, সেটার জন্য জরিপ করা হচ্ছে। জরিপ করছে কে? সরকারি একটি প্রতিষ্ঠান, সম্ভবত পরিসংখ্যান ব্যুরো। আচ্ছা, যে কোনো প্রতিষ্ঠানই, সরকারি প্রতিষ্ঠান যদি করে, রুহুল কবির রিজভী আহমেদের আশঙ্কা এবং বাস্তবতা তাই, যে সরকার যেটা বলবে জরিপটা তো সেরকমই হবে, তাই না? এবার আসুন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। তিনি বলছেন যে বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার জন্য যা যা করণীয় তার সরকার সেটি করতে চায়, ব্যবস্থা করতে চায়। তবে নির্বাচন কিরকম হবে, কবে হবে, সেটার জন্য সংস্কার দেশের মানুষ কতটুকু চায়। মানুষ যদি স্বল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর মানুষ যদি একটু ভালো বেশি সংস্কার চায় তাহলে আরো 6 মাস তাদের সময় লাগবে। কথা ফাইন। প্রশ্ন হচ্ছে, চলে গেছে তো 6 মাস, তাহলে এই 6 মাসে অগ্রগতি কি? অগ্রগতি হচ্ছে সংস্কার প্রস্তাব এখনো পুরোপুরি এসে শেষ হয়নি, আসার পরে তা নিয়ে রাজনৈতিক দলদের সঙ্গে আলোচনা, তারপর সেটা ইমপ্লিকেশনে মানে বাস্তবায়নে যাওয়া হবে। ধরে নেন যে ডিসেম্বর নাগাদ যদি এই কাজগুলো শেষ হয়, তাহলে সেটা বাস্তবায়ন কবে হবে? এখন এর মধ্যে বড় প্রশ্ন যেটা, আমরা যে কারণে রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্যটা আপনাদের সামনে এনেছি, যে স্থানীয় সরকার নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন, এবং সেটার জন্য জরিপকারী প্রতিষ্ঠান দিয়ে মতামত নেয়, যদি এমন হয়ে থাকে, একটা সরকার জনগণকে বলছে যে জনগণের সিদ্ধান্ত নিতে হবে সংস্কার কতটুকু হবে না হবে। জনগণ এই সিদ্ধান্তটা জানাবেন কিভাবে? সরকারি সংস্থাকে জরিপ দিয়ে কয়জন বাংলাদেশের 16 কোটি মানুষের এই মতামতকে কোন প্রক্রিয়ায় জানবে? এই কোনো একটা সরকারি সংস্থা যদি মতামত নিতে যায়, জরিপ করতে যায়, তাহলে আপনার 16 কোটি মানুষের কতজনের কাছে যাবে, কোন শ্রেণীর কাছে যাবে, কোন অবস্থার কাছে যাবে? 21 বছর থেকে শুরু করবে মতামত নেয়া, নাকি 25 বছর থেকে? হ্যাঁ, সংস্কারের অবশ্যই প্রয়োজন আছে, খুব নিঃসন্দেহে সংস্কার প্রয়োজন আছে, কিন্তু সেটা তো জনগণের ম্যান্ডেট পাওয়া কোনো একটা সরকারের মাধ্যমে। এখন সেইটা মন্দের ভালো যে আছে সেই আসবে। রাজনৈতিক দল তো এখন কাতারে আছে, যারা ধরেন মোটামুটি বাংলাদেশে প্রথম সারির নাম আসে, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী, জাতীয় পার্টি। ওকে, বাংলাদেশের মানুষ মন্দের ভালো খুঁজে নিয়েই তো আগাবে। এখন একটা আকস্মিক কোনো সরকার যারা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসছে, সেইটার ইস্যুটা ছিল ভিন্ন, বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বিরোধী একটা অবস্থান। এখন তাদের যে নেতৃত্বটা তৈরি হয়েছে, তারা একটা লং টাইম থেকে যদি সংস্কার করতে চান, তাহলে পাবলিকের যে মতামত, সেই মতামত নেওয়ার প্রক্রিয়াটা এই নিজস্ব জরিপের মাধ্যমে, মানে সরকারের এখন যারা আছেন তাদের নিজস্ব জরিপের মাধ্যমে, নাকি অন্য কোনো প্রক্রিয়া হতে পারতো, যেমন গণভোট। বর্তমান সরকার কি গণভোটে যাওয়ার মতন সাহসী পদক্ষেপ নেওয়ার অবস্থায় আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান প্রজন্মকে বলেছেন যে এটা একটা তরুণ প্রজন্ম, বিশ্ব প্রজন্ম, টেকনোলজির কারণে তারা অনেক কিছুই তারা জানেন। ওকে, মেনে নিলাম, ধরেন জানেন, তিনি তাদেরকে মূল্যায়ন করছেন, গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সংস্কার এবং নির্বাচন এই ইস্যুতে রাজনৈতিক দলকে কি একেবারে বাইপাস করা সম্ভব? আমি জানি না। ডক্টর ইউনূসের এই বক্তব্য, আজকে যেটা বক্তব্য এসছে, এই যে গত 1 সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলো অনেকটাই সরকারের সমালোচনা করছে, বিএনপির মতো দল সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং হাটে ঘাটে মাঠে বিভিন্ন জনই একটু হতাশায় ভুগছেন যে আসলে আমরা
কি চেয়েছিলাম কি পাচ্ছি বা সামনে কি হবে, নানান রকম গুজবে দেশ ছেয়ে গেছে। এই অবস্থায় নির্বাচন নিয়ে সুস্পষ্ট ঘোষণা ছাড়া যে জনগণ মতামত দেওয়ার প্ল্যাটফর্মটা কি আছে, না আছে সংসদ, না আছে আপনার গণভোট, না আছে আদার কোনো প্রক্রিয়া, তাহলে কতদিনের জন্য এই সরকার বসেছেন বা তারা আগামী নির্বাচন কতটুক পরে সত্যিকার অর্থেই আয়োজন করতে চান, সে নিয়ে কি প্রশ্ন ওঠাটা স্বাভাবিক না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।